হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। তো গৃহিণী সিস্টারে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো সন্ধ্যাবেলা এখন 7টা বাজে। তো মেয়েদের জন্য একটু স্যুপ বানাবো, ভেজিটেবিল এগ সব কিছু দিয়েই একটা স্যুপ বানাবো। ওটা খুব সুন্দর খেতে লাগে আর খুব হেলদি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার মন মেজাজ অতটা ভালো ছিল না। তারপরে ছুটকির পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা। তো সেখানেও তো সেইভাবে ব্লগ করতে পারছি না বাড়িতে। যাই হোক, আজকে একটু এই যে সব সবজি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ব্লগটা আরম্ভ করলাম। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্যুপটা আমি বানাবো। আর এত টেস্টি লাগে খেতে। ওই স্যুপটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি এ দেখো। অনেকক্ষণ বসে এগুলো কেটেছি, অনেকটা সময় লেগেছে। এই যে এখানে দেখো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এখানে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, বিনস, গাজর, এটা হচ্ছে সুইট কর্ন একটু কেটে নিয়েছি, বড় বড় ছিল বলে, না হলে মানে মিশবে না স্যুপটায়। আর এটা হচ্ছে বেবি কর্নটাও একটু কেটে নিয়েছি। আর এখানে রয়েছে এই যে ধনে পাতা, এই দেখো ধনে পাতাও একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বসিয়ে দিলাম। এই যে গ্যাসও ধরিয়ে দিয়েছি। তো এই যে ননস্টিকে এখন আমি কী কী দিচ্ছি একটু দেখাবো তোমাদের। একদম গ্যাসটা সিমে করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো, এই দেখো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে যাক, বাটারটা একটু বেশি দিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও এত টেস্টি লাগে। তোমরাও বন্ধুরা বাড়িতে একটু করবে, করে খাবে। এর ভেতরে এই দেখো লঙ্কা কুচি, আদা কুচি আর এই যে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি আমি। একটু নাড়িয়ে নেব। এর ভেতরে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিটা, ঝিরিঝিরি করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এই যে পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়েছি, একটু লালচে লালচে হয়ে গেছে। এর ভেতরে আমি বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, সব কিছুই আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। এই যে বেবি কর্ন দিলাম, সুইট কর্ন, সবগুলো এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেবো স্বাদ মতন, এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ডিম এ দেখো বড় দুটো ডিম আমি ফাটিয়ে নেব, কারণ আমি এটা তো এগ করব, এগ ভেজিটেবিল স্যুপ করছি। তো এটাকে তৈরি করে রাখি, ডিমটা পরে আমাকে দিতে হবে। এটা আর দিয়ে দেবো একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে রাখছি এটাকে, এটা পরে আমার লাগবে। এখানেও দেখো এইটা একটু নাড়িয়ে নিলাম, সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এখানটায় গরম জল করেছি ইন্ডাকশনে, জলটা আমি এটাই দিয়ে দেবো। আমি কাপ মেপে অনেকে দেয়, আমি একটু আন্দাজ করেই দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, সিমে করে দেবো গ্যাস, তারপরে আবার আসছি। তো ওটাতে জল দিয়ে দিলাম দেখলে। এবার একটু ওটা ফুটবে, তারপরে আবার কি কি দিচ্ছি সেগুলো তোমাদের দেখাবো। হয়ে গেলে একটু যে ব্যান্ডেল যাওয়ার কথা আছে, ওখানেও তোমার খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে দিদির বাড়িতে। তো সেটা এখন আমি বলছি না, আগে যাই দেখি। আগে থেকে তো বলা যায় না, এত আগে থেকে যে যাব না কি যাব না। তো গেলে পরে তোমাদের নিশ্চয়ই দেখাবো, তোমাদের ভালো লাগবে। দিয়ে রাখো, খুব সুন্দর ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের এই যে ব্ল্যাক পেপার, তো এটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু নুন, এই যে নুন। চলো, এই যে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ দিয়ে দেবো, এই দেখো 2 চামচ দিয়ে দিচ্ছি।
এবার এটা একটু জলে গুলে নেব। এই যে একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার ডিমটা আমি দিয়ে দেবো আর নাড়াবো, না হলে ডিমটা এই দেখো এরকম দেবো আর এরকম নাড়াতে থাকবো। এই দেখো এরকম একটু নাড়াতে থাকবো, তাহলে ডিমটা একদম মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এরকম এই যে লাস্টটুকু দিয়ে দিচ্ছি আর নাড়াতে থাকবো। এটা এরকম নাড়াতেই থাকতে হবে, নাহলে ডিমগুলো না ঝুড়ো ঝুড়ো হবে না। তো দেখো স্যুপ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এক বাটি আমি তুলে রেখেছি, কেন ছুটকি ধনে পাতা খাবে না, ধনে পাতা দিইনি, একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। দারুণ হয়েছে। এটা একটা খুব হেলদি খাবার। রাতে অনেকে এরকম ডিনারেও এরকম এক বাটি স্যুপ খেয়ে নেয়, তাহলে আর ডিনারে কিছু না খেলেও হয়। চলো বেড়ে নিই। আরেকটাই তুলে নিলাম, এটা মনারটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর। এই বাটি দুটো দিয়ে তো বন্ধুরা, মেয়েদের দেখো দিয়ে দিলাম 2 বাটি। আর এই যে রয়েছে বিশ্বাসবাবু আসুক, তাকেও দেব। তো কেমন লাগলো আমার এই যে স্যুপটা, রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।